নমস্কার, অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় হাতের মধ্যে টাকার রেখা। আপনারা এই হাতটি দেখতে পাচ্ছেন, এখানে ইয়েলো কালার দিয়ে কিছু লাইন তৈরি করে রেখেছি এবং রেড কিছু রেখা অঙ্কন করে রেখেছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আর এই ভিডিওটি আপনি কমপ্লিট তখনই দেখতে পারবেন যখন আপনার নিজের জীবনে চরম আর্থিক সমস্যা এই বিষয়টি থাকবে, অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি আপনার দুর্বল, আপনার উপার্জন যাই হোক না কেন, সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিট দেখবেন। ভিডিওর শেষে আমি অর্থ ধরে রাখার জন্য এমন একটা রেমেডি বলবো, যে রেমেডি আপনারা আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে শোনেননি। আর যে উপায়টা আমি বলবো, এটি আমি প্রচুর ক্লায়েন্টকে আগে করিয়েছি এবং তাদের কাছ থেকে পজিটিভ ভাইব্রেশন এসছে বা পজিটিভ রেজাল্ট এসছে। তাই এই প্রতিকারটি ভিডিওর শেষে আলোচনা করব। যারা চরম আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, তারা নিজেরাই নিজেদের আর্থিক পজিশনকে স্ট্রং করতে পারবেন। এটার জন্য কোনো কবজ, মাদুলি, তাবিজ, রত্ন, পাথর কিচ্ছু লাগবে না। আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন। তাহলে ভিডিওটি আপনাকে কমপ্লিটলি দেখতে হবে। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে আপনি চিত্রগুলিকে ভালো করে দেখে নিন। জেনারেলি এখানে যে ইয়েলো কালার অর্থাৎ হলুদ রঙের যে রেখাগুলি রয়েছে, এই রেখাগুলি ইন জেনারেল প্রত্যেক মানুষের হাতেই থাকে। এই রেখাটিকে আয়ু রেখা বলে। আয়ু রেখা থেকে জীবনী শক্তির বিচার করা হয়। আয়ু রেখা থেকে রোগ ব্যাধি, ফাঁড়া, দুর্ঘটনা, জীবনে কখন উন্নতি হবে, এই সমস্ত বিচার করা হয়, আপনারা জানেন। এটি হচ্ছে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। এখান থেকে আমাদের বুদ্ধিমত্তার বিচার করা হয়, একটা মানুষের কতটা বুদ্ধি রয়েছে বা সেই তার বুদ্ধিকে কাজে লাগাতে পারবে কি না, এই সমস্ত বিচার শিরোরেখা থেকে হয়, এটা আপনারা জানেন। আর এটা হচ্ছে হৃদয় রেখা। আমাদের মানসিক স্ট্রেংথ কীরূপ জায়গাতে রয়েছে, ফ্যামিলি সাপোর্ট এটা কতটা পাওয়া যাবে, আপনি কতটা কঠোর না কোমল প্রকৃতির, আপনার মধ্যে প্রেম সুলভ আচরণ রয়েছে কি না, বিবেক, মনুষ্যত্ব, এই সমস্ত বিচার আমরা হৃদয় রেখা বা হার্টলাইন থেকে করি। এটা আপনারা প্রত্যেকেই জানেন। আর 4 নম্বর যে কমন রেখাটি রয়েছে, এটি হচ্ছে ভাগ্যরেখা। ভাগ্যরেখা মানে হচ্ছে সাপোর্টিভ লাইন। আপনার জীবনে আপনি পরিশ্রম তো করছেন, কিন্তু পরিশ্রমের 100% রেজাল্ট আপনি তখনই পাবেন যখন একটি স্পষ্ট ভাগ্যরেখা থাকবে। তাহলে এই রেখাগুলি হচ্ছে ইন জেনারেল সাধারণ রেখা। এগুলি ম্যাক্সিমাম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে যে লাল কালিতে এই রেখাগুলি আঁকা রয়েছে, এই রেখাগুলি প্রত্যেকটিই কিন্তু টাকার রেখা বা অর্থের রেখা। এই জায়গাগুলি কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন আর নিজের হাতের সাথে মেলাতে থাকুন। এখানে আমি 5টা লাল কালিতে চিত্র দিয়ে এঁকে রেখেছি। এই 5টির কি কি কাজ সেটি আপনারা ভালোভাবে বুঝে নিন। হতে পারে এই 5টি আপনার হাতে রয়েছে, বা হতে পারে একটা বা দুটো আপনার হাতে রয়েছে। তাহলে খুব মনোযোগ সহকারে নিজের হাতের সাথে মেলাতে থাকবেন। আর ভিডিওর শেষে অবশ্যই কিভাবে অর্থ ধরে রাখবেন, আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠবেন, তার উপায় নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথমে যে রেখাটি নিয়ে বলবো সেটি হচ্ছে, এই দেখুন, হৃদয় রেখার উপরে এই রেখাটি আপনার রবির দিকে যাচ্ছে। সবচেয়ে প্রথমে আপনি দেখে নেবেন আপনার এজ। যে এই রেখাটি অঙ্কন করা রয়েছে, এটি মোটামুটি 23 বা 24 বছর বয়স। তাহলে হটলাইন থেকে যত দূরে যাবে আপনাকে কিন্তু সেইভাবে বয়স ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই রেখাটি সাধারণত 23-24 বছরে অ্যাক্টিভেট হয়ে রয়েছে। এই রেখা যাচ্ছে কোথায়? রবির দিকে। রবি হচ্ছে আমাদের প্রকাশের কারক গ্রহ, অর্থাৎ আলোর প্রধান উৎস। বুধ হচ্ছে বাক্যের প্রধান কারক গ্রহ এবং ব্যবসার প্রধান কারক গ্রহ। তাহলে এটি ইন্ডিকেট করে 23 বা 24 বছর বয়সে এই জাতক বাক্যের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করলে সেই কাজে সফলতা লাভ করতে পারে। অথবা এই বয়সে যদি কোনো ব্যবসা খুলে থাকে, তাহলে সেই ব্যবসা থেকেও কিন্তু প্রচুর অর্থ আসতে পারে। এই বিষয়টি ইন্ডিকেট করছে আপনার হটলাইন থেকে যে রেখাটি রবির দিকে যাচ্ছে, এই রেখা। এবারে এটি 23-24 বছর বয়সে রয়েছে, এটি হতে পারে এইরূপ জায়গা থেকে যাচ্ছে। তখন কিন্তু আপনি সেইভাবে বয়স নির্ধারণ করবেন। এটি যেমন 35 বছর বয়সে রয়েছে এবং 35 বছর বয়সে আপনার অর্থ প্রাপ্তির রেখা বা টাকার রেখা সেটি সুস্পষ্টভাবে
তৈরি হয়ে রয়েছে, তাহলে সেই বয়সে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি এটা হবে। এইভাবে আপনি দেখবেন। দ্বিতীয় যে টাকার রেখাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই মস্তিষ্ক রেখার উপর রয়েছে। খুব ভালোভাবে দেখুন, মস্তিষ্ক রেখা থেকে বৃহস্পতির মূল পর্ব ছাড়িয়ে এই রেখাটি আপনার ক্রমশ শনির দিকে চলে যাচ্ছে। তাহলে বৃহস্পতি হচ্ছে আপনার জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি ফ্যামিলির কারক গ্রহ। তাহলে এখান থেকে এই রেখাটি ইন্ডিকেট করছে আপনি ফ্যামিলির সাপোর্ট পাবেন আপনার কেরিয়ার তৈরি করার জন্যে। খুব ভালোভাবে বুঝুন, আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন যে কাজে ফ্যামিলির সাপোর্ট লাগবে এবং ফ্যামিলি আপনাকে যথাসাধ্য সহযোগিতা করবে। যখনই আপনার বৃহস্পতির মূল পর্ব থেকে এই রেখা উঠবে সেটি কিন্তু ফ্যামিলি সাপোর্ট এই বিষয়কে ইন্ডিকেট করে। দ্বিতীয়, আপনার মধ্যে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে আপনাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ আপনার মধ্যে যে নলেজ রয়েছে, বুদ্ধি রয়েছে, বুদ্ধি খাটিয়ে উপার্জন করতে হবে, এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে। এখান থেকেও আপনাকে বয়স নির্ধারণ করতে হবে, এটা অ্যাপ্রক্স 25 এইরূপ এজ। তাহলে 25 বছর বয়সে আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে উপার্জন করতে পারবেন এবং সেই কাজে ফ্যামিলির সাপোর্ট এটাও থাকবে। এই ধরনের রেখা কিন্তু প্রচুর অর্থ এই বিষয়টি দিয়ে থাকে। এবারে 3 নম্বর যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটির লাইফ লাইনের উপর এইভাবে রয়েছে। দেখুন, এই রেখাটি যে বয়সে রয়েছে এটি কিন্তু 21, অর্থাৎ 21 বছর বয়সে কিন্তু রয়েছে। এইরূপ অনেক মানুষ রয়েছে যারা খুব অল্প বয়স থেকেই রোজগার করে এবং চাকরি পেয়ে যায়। তাহলে এই রেখাটিকে কিন্তু আপনি চাকরি রেখা হিসেবে বলতে পারেন। বৃহস্পতির দিকে যাচ্ছে, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। আপনি যে কোনো এক্সাম দেবেন সেই এক্সামে কৃতকার্য হতে পারবেন, অর্থাৎ পাস করার প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি পাবে। তবে এই রেখাটি এই খাতটিতে 21 বছর বয়সে রয়েছে। এটি যেমন লাইফ লাইন থেকে দূরে থাকবে আপনাকে সেইভাবে বয়স নির্ধারণ এটি করতে হবে। 100% এটি হচ্ছে একটি সাকসেস লাইন বা সফলতার লাইন। এর ঠিক নিচে আরও একটি রেখা রয়েছে লাল কালারের, সেটি আপনি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এইরূপ একটি রেখা। এই রেখা কিন্তু আপনাকে চাকরি দেবে এইরূপ নিশ্চিত প্রদান করছে না। এই রেখা ইন্ডিকেট করছে আপনি স্ব উপার্জিত পেশার সাথে যুক্ত হতে পারেন অথবা ব্যবসার সাথে যুক্ত হতে পারেন, কারণ এখানে এই রেখাটি মধ্য 30-এর কাছাকাছি গিয়ে উত্থিত হয়ে রয়েছে। আর মধ্য 30-এর কাছাকাছি আপনি কোনো সরকারি সেক্টরে চাকরি পাবেন না, প্রাইভেট সেক্টরে পেলেও পেতে পারেন, তবে ইন জেনারেল নিজ চেষ্টায় উন্নতি এই বিষয়টি ইন্ডিকেট করে এই ধরনের রেখা যখন আপনার হাতে থাকবে। বয়স এখানে মধ্য 30-এর কাছাকাছি এবং এখানে কিন্তু আপনি নিজের প্রচেষ্টাতে ফ্যামিলির সাপোর্ট ছাড়া আপনি কিন্তু জিরো থেকে হিরো হয়ে যেতে পারেন যখন আপনার হাতে এই ধরনের একটি রেখা স্পষ্টভাবে থাকবে এবং এই রেখার উপর কোনো নেগেটিভ সিম্বল থাকবে না। তাহলে এই রেখাকে কিন্তু টাকা রেখা অবশ্যই বলা যেতে পারে। এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আরও একটি রেখা রয়েছে সেটি হচ্ছে ভাগ্য রেখা থেকে দেখুন একটি শাখা রেখা রবির দিকে চলে যাচ্ছে। এই রেখাটি কিন্তু অত্যন্ত রেয়ার এবং এই রেখা খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। এই রেখাটি হচ্ছে ভাগ্যরেখা, আর ভাগ্যরেখা থেকে শাখা রেখা রবির দিকে চলে যাচ্ছে, ইন্ডিকেট করছে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, আপনার মধ্যে অবশ্যম্ভাবী কিছু একটা ট্যালেন্ট বা স্কিল আছে। যে সমস্ত মানুষের হাতে ভাগ্যরেখার শাখা রেখা রবির দিকে যাবে তারা অবশ্যম্ভাবী নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে প্রচুর উপার্জন করবে। তাহলে এখানে আপনার মধ্যে কোয়ালিফিকেশন থাক বা না থাক সেটা কিন্তু কোনো বিষয় নয়। আপনি খুব সুদক্ষ কোনো কারিগর সেটা হতে পারেন, বা এমন কোনো ট্যালেন্ট আপনার মধ্যে রয়েছে সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে আপনাকে উপার্জন করতে হবে, এই বিষয়টি ইন্ডিকেট করছে। হতে পারে আপনার স্কিলকে শেখার জন্য আপনাকে বাড়ির বাইরে যেতে হচ্ছে বা আরও বেশি ভালোভাবে শিখতে হচ্ছে। তো যাদের হাতে এই ধরনের একটি ট্যালেন্ট রেখা থাকবে বা স্কিল রেখা থাকবে তারা কিন্তু অল্প বয়স থেকে উপার্জন করবে না, কোনো একটা বিশেষ ট্যালেন্টকে কাজে লাগিয়ে সমাজে প্রতিষ্ঠা লাভ এই বিষয়টি করতে পারবে। তাহলে আপনি আপনার হাতে দেখে নিন এখানে যে 5টি টাকার রেখা নিয়ে আলোচনা করলাম, কটি টাকার রেখা বা অর্থ সম্পদ প্রাপ্তির চিহ্ন আপনার হাতে রয়েছে। এখন আলোচনা করব আর্থিক সমস্যাকে আপনি কিভাবে দূর করতে পারেন।
তাহলে যেটি নিয়ে আলোচনা করব সেটি আপনি কমপ্লিটলি দেখবেন এবং আপনার সাথে সাথে আপনার প্রিয়জনকেও দেখাবেন। সেই প্রিয়জন আপনার মা হতে পারে, বোন হতে পারে, প্রেমিকা হতে পারে, স্ত্রী হতে পারে, ভাই হতে পারে, দাদা হতে পারে। কারণ যে প্রতিকারটি নিয়ে আমি আলোচনা করব সেটি যদি আপনি করতে না পারেন, সেক্ষেত্রে আপনার জন্য আপনার অত্যন্ত কাছের মানুষ বা আপনাকে যে খুব ভালোবাসে সেই মানুষটি যদি করে, সেক্ষেত্রেও আপনি রেজাল্ট পেতে পারেন। কি করতে হবে ভালোভাবে দেখে নিন। যে আলোচনাটি করতে যাচ্ছি এই ধরনের আলোচনা আপনারা ইউটিউবে পাবেন না, তবে আমি আমার প্রচুর ক্লায়েন্টকে এই প্রক্রিয়াটি করিয়েছি এবং তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে। এখন আপনি যদি সম্পূর্ণ পজিটিভ ভাইব্রেশনকে নিয়ে এটি করতে পারেন, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা দূর হবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, তাই এটি আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন। করা অত্যন্ত সহজ। এটি আপনাকে করতে হবে কতদিন, কিভাবে আপনি করবেন আর করলে কি কি উপকার পাবেন আমি বিস্তারিতভাবে আলোচনা করছি, মনোযোগ সহকারে শুনুন। যদি আপনি করতে না পারেন, সেক্ষেত্রে আপনার প্রেমিকা, আপনার স্ত্রী, আপনার মা, তারাও কিন্তু আপনার জন্য এই প্রক্রিয়াটি করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনি বেনিফিট পাবেন। কি করতে হবে দেখুন। এই যে মুদ্রা, এই মুদ্রাটির নাম হচ্ছে জ্ঞান মুদ্রা। সাধারণত যখন আপনি জ্ঞান মুদ্রা নিয়ত বা প্রতিদিন অভ্যাস করবেন, তখন আপনার বৃহস্পতি গ্রহ বুস্ট হবে, মনের মধ্যে শান্তি এই বিষয়টি আসবে, অতিরিক্ত আকাঙ্ক্ষা এই বিষয়টি ক্রমশ লোপ পাবে, যার জন্য আপনার যে শপিং বা আপনার যে বাজেট রয়েছে, অযথা খরচ রয়েছে, সেই খরচের প্রতি নিয়ন্ত্রণ আপনি 100% আনতে পারবেন। এটি কিন্তু একেবারে প্রমাণিত, আপনি করলেই বুঝতে পারবেন। এছাড়া যাদের গ্যাসের কোনো ধরনের সমস্যা রয়েছে, হজম হচ্ছে না, তারাও কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। কন্টিনিউ অভ্যাস করলে আপনার হজমজনিত সমস্যা থাকলে সেখান থেকেও আপনি রিলিফ পেতে পারেন। তাহলে কি করতে হবে দেখুন। জ্ঞান মুদ্রা এটি করার নিয়ম হচ্ছে, আপনাকে আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনীর অগ্রভাগ ঠিক চিত্রে যেমনটি রয়েছে এইরূপভাবে তৈরি করতে হবে। আপনি এটি বসে বসে করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যখন করবেন মনের মধ্যে পজিটিভ ভাইব্রেশন এই বিষয়টি কিন্তু নিয়ে আসবেন। আর মনের মধ্যে যখন ফিলিংস রাখবেন যা আপনি এর দ্বারা উপকৃত হবেন, 100% আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে আপনার হাতে বা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি অশুভ থাকে, সেক্ষেত্রে কিন্তু 100% রেজাল্ট দেবে, আপনাকে কোনো রত্ন পাথর পরার প্রয়োজনীয়তা থাকবে না। তাহলে এটি আপনি ঠিক চিত্রে যেমনটি রয়েছে এইভাবে আপনি করলেন। এটি চোখ বন্ধ করে আপনি করবেন। কত দিন ধরে করবেন মাত্র 21 ডেজ, অর্থাৎ 21 দিন। 21 দিন যখন আপনি কন্টিনিউ করবেন, তারপর কিন্তু আপনার নিজের অভ্যেস হয়ে যাবে এবং এটা আপনি কন্টিনিউ করতে থাকবেন। কারণ 21 দিনের মধ্যেই আপনার পজিটিভ রেজাল্ট পাওয়া সেটি স্টার্ট হয়ে যাবে। তাহলে আপনাকে এটি 21 দিন করতে হবে। প্রত্যেক দিন কতক্ষণ করে করতে হবে? প্রত্যেক দিন আপনাকে 15 মিনিট করতে হবে। তাহলে আপনি দিনের বেলায় বা রাত্রেবেলায় যখন আপনার সুবিধা হচ্ছে সেই সময় আপনি 15 মিনিট করবেন। এককালীন যদি আপনি 15 মিনিট করতে না পারেন, তাহলে 3 ভাগে ভাগ করেও করতে পারেন, অর্থাৎ 5 মিনিট 5 মিনিট করেও আপনি করতে পারেন। এবারে মূল প্রশ্ন যে আপনি কি করবেন। দেখুন, আপনাকে চ্যান্টিং করতে হবে, অর্থাৎ এইভাবে আপনি বসলেন আপনি আপনার সুবিধা মতো এবং 1176 1176 এই যে নাম্বার, একে অ্যাঞ্জেল থেরাপি বলে, এই নাম্বারটি মনে মনে জপ করবেন। আপনি যেমন ইষ্ট নাম জপ করেন, গুরুমন্ত্র জপ করেন, ঠিক সেইভাবে 1176 বা 1176 এটা আপনাকে মনের মধ্যে কন্টিনিউয়াস বলতে হবে। 1176 এটি হচ্ছে অত্যন্ত লাকি একটি অ্যাঞ্জেল নাম্বার। যখন আপনি জ্ঞান মুদ্রায় বসে এই 1176 এটি কন্টিনিউ চ্যান্টিং করবেন, সেটি 21 দিন পূর্ণ হওয়া মাত্রই দেখবেন আপনার যে আর্থিক দুরবস্থা রয়েছে সেটি ক্রমশ দুর্বল হচ্ছে এবং আর্থিক দিক দিয়ে আপনি অনেকটা স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারছেন, মনের মধ্যে শান্তি এটা আসছে।
তাহলে আপনি এটা করেই দেখুন আর কমেন্ট বক্সে লিখে জানান আপনি কবে এটা শুরু করলেন, আর 21 দিন কন্টিনিউ করার পর আপনি কি বেনিফিট পেলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন।